ফিলিস্তিনি এক উদ্বাস্তু কন্যার ডায়েরি। আইন হাওলা সায়দা। আগস্ট মাসের গরমে রোদে পুড়ে তাঁবুর ভেতরগুলো জ্বলন্ত উনুনের মতো হয়ে আছে। সূর্যের বিরামহীন তেজ মাথায় নিয়ে খেলছে শিশুরা, শিখছে পাথর ছোড়া। বড়দের কেউ কেউ বসে আছে মাথায় হাত রেখে। তারা ভাবছে এই জীবনের শুরুটা ভালোভাবেই তাদের জানা, কিন্তু এর শেষটা জানা নেই, সম্পূর্ণ অজানা। লেবাননের সায়দা শহরের এই আইন হাওলা শরণার্থী শিবিরে থাকে ফিলিস্তিনের দেশহারা কিছু মানুষ, যারা খুঁজছে নতুন জীবন, যারা বিতাড়িত হয়েছে নিজেদের মাতৃভূমি থেকে, নিজেদের দেশ থেকে। পূর্বপুরুষ যাদের ভাগ্য অন্বেষণ শুরু করেছিল সেই 50-এর দশকে। তাঁবুর চারপাশে ইট পাথর মেশানো মাটি, প্রতিটি তাঁবু প্রায় পাশাপাশি। ভোরের আলো ফোটার সাথে সাথে শুরু হয় এখানকার মানুষের কোলাহল। রাতের বেলা অনেকটা সময় ধরে হুক্কা টানা আর অলস গল্প গুজবের পরও বৃদ্ধরা চায় দিনের শুরুটা হোক কাজের মাধ্যমে। শিশুদের চিৎকার চেঁচামেচিতে সবসময় ভারী হয়ে থাকে এলাকাটি। বিভিন্ন তাঁবুর সামনে দু একটি করে শিশু বসে থাকে আর আঙ্গুল দিয়ে আঁকিবুকি করে মাটিতে। তাদের মুখ জুড়ে অনিশ্চয়তা আর হতাশার ছাপ। এখানকার সব শিশু আবার এমন না, কেউ কেউ খেলছে, ছুটছে, গুলাল দিয়ে শিখছে পাথর নিক্ষেপ। এখানকার মেয়েরা সাধারণত বাইরে বের হয় না। তারা বাইরে বের হলে বোরকা আবৃত থাকে। শত বিপদের মাঝেও তারা আপন করে রাখে পর্দাকে। এটাই তাদের ঐতিহ্য। বিচ্ছিন্ন তাঁবু, সারি সারি তাঁবুর সর্বদক্ষিণে, মাঝে কিছুটা জায়গার ব্যবধান। তাঁবু স্থাপনের সময় জায়গাটি রাস্তা হিসেবে ব্যবহৃত হতো। পরে অন্যদিকে আরেকটা রাস্তা হওয়ায় এটা অব্যবহৃত থেকে যায়, তাই এই তাঁবুকে একটু বিচ্ছিন্ন মনে হয়। এই তাঁবুতে থাকে আবু সালওয়া ও তার পরিবার। তার পরিবারের সদস্য সংখ্যা 3 জন: আবু সালওয়া, তার স্ত্রী আর তাদের মেয়ে সালওয়া। সালওয়া নিকাত ফিলিস্তিনের 3 জাইতুনে ঘেরা আবুদিস নামক ছোট্ট গ্রামের বাসিন্দা ছিল তারা। ইহুদিরা যখন জোরপূর্বক তাদের গ্রাম দখল করে নেয়, সালোয়ার দাদা মাহমুদ তার পরিবার নিয়ে সায়দা শহরে পাড়ি জমান। তখন থেকেই আইন হালওয়ায় শুরু হয় তাদের উদ্বাস্তু জীবন। নিজ দেশে পরিবারটি অনেকটা সচ্ছল ছিল, কিন্তু বিতাড়িত হওয়ার পর তার প্রায় সবটুকুই পেছনে ফেলে আসতে হয়েছে। সালোয়ার একজন বড় ভাই ছিল। সালোয়া তাকে দেখেছিল যখন সে খুব ছোট, তাই তার খুব কম স্মৃতি সে মনে করতে পারে। ফুল দিয়ে মোড়ানো একটি কফিন, উপরে সবুজ, সাদা, কালো আর লাল রঙের একটি আশার পতাকা। কিছু মানুষের অশ্রু সজল চোখ, মায়ের অজ্ঞান হয়ে যাওয়া আর বাবার পাথর মূর্তি। সালোয়ার ভাই শহীদ হয়েছিল। সে দাঁড়িয়েছিল ইসরায়েলি হানাদার বাহিনীর জুলুমের দেয়াল ভেঙে দিতে, আল আকসার মর্যাদা রক্ষা করতে। কিন্তু আজ সে সকলের কাছে গল্প। সালোয়া তার মায়ের কাছে এসব গল্প শুনে। তার মা কান্না লুকাতে চায়, কিন্তু কিন্তু পারে না। কুপির আলোয় লেখা দাস্তান। সালোয়া মানুষের সাথে খুব কম মেশে, কিন্তু অন্য তাঁবুর মেয়েরা যখন তাদের তাঁবুতে আসে, সে চায় তাদের আপ্যায়ন করাতে। সালোয়ার একটি ডায়েরি আছে, যার একটি নামও দিয়েছে সে, শাকিকা। মাগরিবের পর সন্ধ্যাটা অনেকক্ষণ ঝুলে থাকে আকাশে। চারদিক ছেয়ে যায় আঁধারের চাদরে। তাঁবুর ভেতরগুলো আলোকিত হয়। বিভিন্ন ফাঁকা অংশ দিয়ে আলো ঠিকরে বের হতে থাকে। দূর থেকে খুব সুন্দর দেখা যায় এই দৃশ্য, যেন সবগুলো তাঁবু জ্বলছে। প্রত্যেকটি তাঁবু দাঁড়িয়ে আছে একটি আশার প্রতিচ্ছবি হয়ে। সালোয়ার লিখতে বসে, খসখস আওয়াজে লিখে চলে ডায়েরিতে। একটি দেশ, 3 ধর্মের মানুষের দাবি, এটি তাদের প্রত্যেকের একক। কবে মুক্তি মিলবে এই অনিশ্চিত অবস্থা থেকে? কবে নির্দ্বিধায় যাওয়া যাবে 3 জাইতুনে ঘেরা সবুজ আবদিসে? আমাদের আকাশ, বাতাস, মাটি যারা দখল করে আছে, কবে তাড়িয়ে দেওয়া হবে তাদের? সালোয়ার চোখের কিনারায় শিশির বিন্দুর মতো চিকচিক করে ওঠে আশাহতের অশ্রু। সালোয়া ভাবে, আল আকসাকে হয়তো নোংরা করে রেখেছে ওরা। বাড়ির কুয়োটা কি এখনো আছে আগের মতো? লাইলাক ফুল আর ডুমুরের বাগান কি অক্ষত আছে আজও? নাকি ইসরায়েলি সেনাদের ক্রোধের নিচে চাপা পড়ে মরে গেছে তিলে তিলে, ধুকে ধুকে? সালোয়া চোখ মোছে। উম্মে সালোয়া পাশে এসে বসে তার। তিনি বুঝতে পারেন কি ঝড় বয়ে চলেছে তার মেয়ের এই ছোট্ট হৃদয় জুড়ে। তিনি সালোয়াকে বুকে টেনে নেন। ছলছল করে ওঠে তার চোখ দুটো। এক রামাদানের গল্প। প্রতি বছরের মতো এবছরও রামাদানের প্রস্তুতি নিচ্ছে আইন হালওয়া শিবিরের পরবাসী লোকগুলো। আগামীকাল লেবাননের সরকারের পক্ষ থেকে সবাইকে রামদানের খাদ্য সামগ্রী দেয়া হবে। এই খাবার অনেকের জন্য পর্যাপ্ত হয় না, তাই সাহারি ইফতারের অর্ধ আহারে থাকতে হয় কাউকে।
রামাদানের রাতভর জায়নামাজে বসে তারা রোনাজারি করে প্রভুর দরবারে। একদিন তাদেরও ঘরবাড়ি ছিল, আমাদের মতো তারাও একদিন পরিবার নিয়ে সাহরি ইফতার করত একটি ছাদের নিচে। অন্য 10টা স্বাধীন মানুষের মতো তাদের মুখও ছিল হাস্যোজ্জ্বল। শিশুদের শুকনো মুখ ভেসে ওঠে বাবা মার সামনে। তারা অসহায় বোধ করে, তাদের চোখ দুটো নীরবে কেঁদে ওঠে। কিভাবে তারা মুক্তি পাবে এই অবস্থা থেকে? সালোয়া লিখছে, আমরা আবার ফিরে যাব আলাক্সায়। আজ সন্ধ্যায় সালোয়ার কিছু বান্ধবী আসে তাদের তাঁবুতে। দুদিন বাদে ঈদুল ফিতর। তারা ভাবছে বেদনার ভারী হাওয়ার মাঝে কিভাবে আনন্দময় করে তোলা যায় এই ঈদকে। তারা বিভিন্ন আলোচনার অবতারণা করছে। সবাই স্মৃতিকাতর হয়ে পড়েছে। মজলিসে সবাই সালোয়ার সমবয়সী না, ছোট বড় আছে অনেকে। সালোয়ার মা সকলকে নাফা নামক এক নাস্তা পরিবেশন করেন। তারা চাইছে কিছু সময়ের জন্য বাস্তবতাকে ভুলে একটু আনন্দ পেতে। আজাদির আশা জাগাতে চাইছে নিজেদের বুকে। স্বপ্ন দেখছে আল আকসার মুক্তির। আল আকসার কোরআনি হালকার কথা তাদের আলোচনায় প্রাণ সঞ্জীবন করে। ক্রুদ্ধ করে তোলে আল আকসার সামনে উঠতে থাকা ইয়াদি সিম্বলের নীল সাদা পতাকা। সন্তানের লাশ নিয়ে মায়েদের আহাজারি বেদনায় ব্যথাতুর করে তোলে তাদেরকে। স্বাধীনতার আশা জাগিয়ে তোলে। কালো সাদা রুমাল মাথায় বেঁধে দৌড়ে চলা টায়ার পোড়া ধোঁয়ার কুণ্ডুলির মধ্য দিয়ে তাদের মধ্যে একজন বলে চলে, ইসরায়েলিদেরকে আমাদের শরণার্থী শিবিরের ইট পাথর পর্যন্ত ঘৃণা করে। সালোয়া বলে, আমরা আবার ফিরে যাব আমাদের মাতৃভূমিতে। আমরা পরবাসী থাকবো না আর। ফিলিস্তিন আমাদের, আল আকসা আমাদের। আমরা আবার হাঁটবো লাইলাক ফুলের বাগানে। এমন একটা ঈদের গল্প। পৃথিবীর সকল সৌন্দর্য নিয়ে সূর্য ডুবেছে অনেকক্ষণ আগে। সায়দা শহরের আকাশে আজ তারার মেলা। অনেক রাত পর্যন্ত আলো জ্বলছিল কয়েকটি তাঁবুতে। সালোয়া আজ অনেক কিছু লিখেছে তার ডায়েরিতে। রাত গভীর হওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ল সায়লা। আজকের দিনটি অন্য সকল দিন থেকে একটু আলাদা। সকলের মুখে খুশির ছাপ। গতকালকে লেবানন সরকার বিভিন্ন সংগঠনের ঈদ উপহার পৌঁছে দিয়েছে আইন হালুয়ার সকল তাঁবুতে। সালোয়া আজ সকাল থেকেই তার মাকে নানান কাজে সহায়তা করছে। গোসল করে লাল টুকটুকে ধোপদস্তুর একটি জামাও পরেছে সে। দক্ষিণ লেবানন থেকে আজ ইসরায়েলের সেনা প্রত্যাহারের দিন। সবাই তাই একটু বেশি আনন্দের সাথে ঈদ উদযাপন করছে। দিনের ক্লান্ত সূর্য ডুবে সন্ধ্যা নেমে এসেছে আকাশে। আধারে ঢেকে যাচ্ছে সায়দা শহর। আজ একটু দেরি করেই সবাই নিজ নিজ তাঁবুতে গিয়েছে। রাত বাড়তেই কুপি নিভিয়ে ঘুমিয়ে যায় এই অসহায় মানুষগুলো। কেউ ভাবেনি আজ তারা ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার শিকার হতে যাচ্ছে। সালোয়া শুয়েছে অনেকক্ষণ হয়েছে, কিন্তু তার চোখে আজ ঘুম নেই। কেন যেন তার মন চাইছে তিন জাইতুনে ঘেরা সবুজ আবুদিসে ফিরে যেতে, যার গল্প সে তার মায়ের কাছে প্রতি রাতেই শোনে। এই ভাবাভাবির মধ্যেই আকাশ দেখতে তাঁবু থেকে বের হলো সালোয়া। হঠাৎ সে অনুভব করে তার ডান হাত অবশ হয়ে যাচ্ছে। সে দেখতে পায় রক্তে ভেসে যাচ্ছে তার হাত। সালোয়ার মাথা ঘুরাচ্ছে। সালোয়া বুঝতে পারে সে গুলিবিদ্ধ হয়েছে। মুহূর্তের মধ্যে কয়েকটি বুলেট শাঁ শাঁ করে তার কান অতিক্রম করে চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায় সালোয়া। তাঁবু থেকে অনেকটা দৌড়ে বের হন সালোয়ার বাবা মা। তারা বুঝতেই পারেনি কিছু একটা হচ্ছে। শত্রু বাহিনীর বেষ্টনীতে পড়ে গেছে তারা। চোখের পলকে ঝাঁঝরা হয়ে যাচ্ছে উম্মে সালোয়ার বুক। আবু সালোয়ার ঠিক মাথার উপর দিয়ে যায় একটি বুলেট। তিনি বসে পড়েন। দেখতে পান রক্তে গড়াগড়ি খেয়ে পড়ে আছে তার স্ত্রীর নিথর দেহ। তিনি কি করবেন বুঝতে পারছেন না। সালোয়ার নাকে হাত দিয়ে দেখেন সে বেঁচে আছে। তিনি সালোয়াকে কোলে তুলে নেন। সন্তর্পণে তাঁবুর পেছন দিক থেকে হাঁটতে হাঁটতে বড় সড়কে এসে পৌঁছে যান। তখনও তিনি আশা করছেন নিজের মেয়েকে নিয়ে নিরাপদে বের হতে পারবেন শত্রুর বেষ্টনী থেকে। পরদিন সন্ধ্যার পরও রেড ক্রসের অ্যাম্বুলেন্সকে আইন হালুয়ার শিবিরে প্রবেশ করতে দেওয়া হয়নি, যার ফলে আর জানা যায়নি ঠিক কতজন লোক সেখানে নিহত হয়েছিল। কিছুদিন পর একজন নারী সাংবাদিক ওই এলাকার রিপোর্ট করতে গিয়ে একটি বিধ্বস্ত তাঁবুর পাশ থেকে আবিষ্কার করেন সালোয়া নিকাদের এই ডায়েরিটি। ডায়েরিটির কিছু অংশ পুড়েও গিয়েছিল। পুড়ে যাওয়া বিধ্বস্ত ডায়েরির বাকি গল্পটুকু হয়তো আর শোনা হবে না কোনোদিনও। ভালো থাকুক সালোয়া, ভালো থাকুক আবু সালোয়া, আর ভালো থাকুক উম্মে সালোয়ারা। ইসরায়েলি সেনাদের হাতে নিহত সকল ফিলিস্তিনি শহীদ ভাই বোনদেরকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমিন।